বিস্তার করেছিল পুত্র স্নেহ বলিয়া তার স্তনটিকে গোবিন্দের মুখে দিয়েছিল বলিয়া গোবিন্দ মাতৃজ্ঞানে তাকে উদ্ধার করিয়া দিয়েছে। নিতাই গৌর হরি বল। দেখেন মায়েদের কতটুকু ভগবান করেছে। পুত্ররূপ পুত্ররূপে যে তার স্তনটি ভগবানের গোবিন্দের এই বদনের মধ্যে দিয়াছিল বলিয়া 20 বক্ষণ হরিয়াও তার পতনার এই প্রাণবায়ুটি ওই স্তনের মধ্যেই ছিল। আর স্তনটিকে এমন ভাবে চূষণ করেছেন তার প্রাণবায়ু সহ কৃষ্ণের মুখ গহ্বরে ভিতরে প্রবেশ করিয়াছিল। রাধে রাধে। যে পতনার মৃত্যু হইয়াছিল, তো পতনা কোথায় চলে গেছে? যে গোবিন্দ বক্ষণ করিয়াছিলেন সেখান থেকে এই যে স্বর্গে অর্থাৎ বৈকুণ্ঠে চলিয়া গিয়াছে। তাই গৌর হরি বল। বৈকুণ্ঠে চলিয়া গেছে। 5 বছরের ধ্রুব নিশ্চয় জানেন, সব অকিল উপরে অধিক। 5 বছরের ধ্রুব কৃষ্ণ সাধনা করিয়া ভগবান শ্রী বিষ্ণুর সাধনা করিয়া সে কি করেছিল? ধ্রুব নামে একটি লোক আছে, রাধে রাধে। 7 স্বর্গের মধ্যেও একটা উৎকৃষ্ট মানের স্বর্গ, যেটি সব উৎকৃষ্ট, এরও উপরে যেটি, তার নাম হচ্ছে ধ্রুব লোক। এই ধ্রুবের নামে আলাদা একটি স্বর্গ করিয়া ভগবান রেখে দিয়েছেন, তার নাম হচ্ছে ধ্রুব লোক। শ্রীমদ ভাগবত 4th স্কন্ধে 6th অধ্যায়ে বলা হয়েছে ধ্রুব লোকের কথা। এই ধ্রুব লোক কেন? ধ্রুব যে তপস্যা করিয়া গোবিন্দকে লাভ করিয়াছিল সেটি হচ্ছে ধ্রুব লোক। 5 বছরের ধ্রুবকেও ভগবান করুণা করিয়াছেন। ভগবান তো করুণাময়। তাই এই ভগবানের যে নাম, এই অহতকি নাম, ভগবানের সেই লীলা আস্বাদন যারা করবে, ভগবানের নাম রূপ লীলা শ্রবণাদি করিলে আমাদের কি হয়? যেমন যার কোনো ঔষধে কাজ করে না, প্রাথমিকভাবে কোনো প্যারাসিটামলে কাজ করে না, তাকে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করবে, ঠিক না? তদুপরি যারা অন্তত পক্ষে সন্ধ্যা বন্দনা ধ্যান প্রার্থনা করিয়া যাদের কাজ হয় না, ভগবানের রতি না জন্মে, কৃষ্ণ নামে মতি না হয়, তারা কি করবে? তারা সদ্গ্রন্থ আদি, বেদান্ত, ভাগবত আদি শ্রবণ মনন আস্বাদন করবে। তবুও কাজ না হইলে একমাত্র হইল হরে কৃষ্ণ মহামন্ত্র যদি একে উচ্চস্বরে সংকীর্তন করি, তাহলে তো আমরা সর্বপাপ বিদূরিত হইয়া যাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের সহিত আছে আপনি। নামের মধ্যেই ভগবান নিহিত আছেন, তাই নাম করো। নাম কিভাবে করে বলছেন? তুমি নাম যদি করতে হয়, তাহলে নাম করতে হলে কি করতে হবে?